নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা 14 প্রদীপ জ্বালানোর জন্য আমি আগে থেকে মেয়েকে মাটির প্রদীপ আর মাটির থালা এনে দিয়েছিলাম একটু রং করে দেওয়ার জন্য। ও 2 দিন ধরে করে দিয়েছে, কিন্তু ভিডিওটা আমার এডিট করা হয়ে ওঠেনি, তাই ছাড়াও হয়নি। অনেক সুন্দর করে কালারিং করে রংটা করেছিল, আর দেখুন কি সুন্দর হয়েছে। অনেক দিন আঁকা ছেড়ে দিয়েছে, আঁকে না আর, কিন্তু আঁকলেও ভালোই আঁকে। ছেড়ে দিয়েছে, তাও যাই হোক বলাতে করে দিয়েছে। আর কেমন হয়েছে বন্ধুরা এই কাজটা একটু কমেন্টে আমাকে জানাবেন। কাজটা করতে অনেকটা সময় লেগেছিল, ধীরে ধীরে 2 দিন ধরে রোদ খাইয়ে একটা করে করেছে, আর রোদ লাগিয়ে লাগিয়ে শুকনো করে কালারিং করেছে। আর দেখুন কত সুন্দর করে করেছে কাজগুলো। হাতে ধরে ধরে একটা একটা করে প্রদীপ, 14টা প্রদীপ কালার করা, থালায় কালার করা, বেশ সুন্দরই কাজটা করেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। 14টা প্রদীপ রেডি করে আমি জ্বালিয়েছিলাম, সেটাও আপনাদেরকে ব্লগে ছেড়েছিলাম, কিন্তু পুরো এই প্রসেসটা যে কিভাবে করেছে সেটা আর দেখানো হয়ে ওঠেনি। আজকে মনে হলো আপনাদেরকে এই ভিডিওটা দিই। আস্তে আস্তে এই ধৈর্য ছাড়া এই কাজগুলো করা অসম্ভব। তো হাতের কাজ ভালোই জানে, কিন্তু বললে তবে করে, না হলে করতেই চায় না। জোর করে আমি সব কিছু এনে দেওয়াতে ও সুন্দর করে কাজগুলো করেও দিয়েছিল, আর দেখতে অনেক সুন্দর হয়েছিল। ও নিজের জন্যও বানিয়েছিল, আর আমার জায়ের মেয়েকেও একটা বানিয়ে দিয়েছিল। অনেক সুন্দর আস্তে আস্তে কাজগুলো করতে হয়েছে। তো দেখুন কেমনভাবে করছে, কিন্তু অনেক দিন ছোটোতেই আঁকাটা ছেড়ে দিয়েছে লকডাউনের সময়। মাস্টারমশাই তখন বাড়িতে আসতো, এখন আর আসেও না, আর এইসব কাজও করে না, কিন্তু যদি বলা হয় তাহলে ধৈর্য ধরে করে। আর দেখুন কাজগুলো কত সুন্দর করে করছে। প্রত্যেকটা প্রদীপ কাজও হয়ে গেছে। 2টো থালাও বানিয়েছিল, আমি একটা একটু দেখাচ্ছি। আর সন্ধেবেলা আমি সব আরতি করে ঠাকুরকে বরণও করে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল থালাগুলো। দেখুন কেমন হয়েছে ভিডিওটা।